করার বন্ধ দিয়ে দেবো। ভাইয়া 38 নাম। জি, কেউ কিছু বলছো? ভাইয়া 38 নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছিলেন না? 38 নম্বরের রোমান এক। 38 নম্বরের রোমান এক, এটা হচ্ছে 38 নম্বরের অঙ্ক। এটা দিয়ে 4টা অঙ্ক করতে বলছে, ঠিক আছে? যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, আমি একই নিয়মে দিয়ে দিছি কয়েকটা একসাথে। এক প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করলে মুখস্থ থাকবে। তো দেখেন, আমি ইন্ডিসেস করাইয়া তারপরে সবসময় লগারিদম চ্যাপ্টারে যাইতাম, কিন্তু ইন্ডিসেস না করে লগারিদম করাই ফেলছি যেহেতু, সেই জন্য এক্সট্রা কিছু কথা আমার বলতে হয় এই অঙ্কটার ক্ষেত্রে। এটা হচ্ছে দেখেন, এটা বলছে লগ এ, এটা কিন্তু বেস না, লগ এ মানে হচ্ছে সংখ্যা, ঠিক আছে? কিউ মাইনাস আর সমান সমান লগ বি ডিভাইডেড বাই আর মাইনাস পি, আবার লগ সি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, দেন শো দ্যাট এবিসি ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ তোমাকে মান বের করতে বলছে 1। তো তুমি এটাকে কিভাবে করবা? যখনই এরকম কোনো অঙ্ক দেখবা সমান সমান দেখা, ঠিক আছে, আমরা ইন্ডিসিস চ্যাপ্টার তো অফলাইনে করামো, তখন আমি বলবো আরো এরকম সমান ভাইয়া ওটা সমান বেস না সংখ্যা? সংখ্যা। সংখ্যা এখানে বেস তো হওয়ার কোনো চান্সই নেই। সংখ্যা, ঠিক আছে, এটা লিখার সময় একটু নিচে চলে গেছে, কোনো সমস্যা নেই। তো এটা যখন লিখবা তখন লেট ধরবা, ঠিক আছে? এরকম সমান চিহ্ন যখন দেখবা, পর পর অনেকগুলা যখন সমান চিহ্ন দেখবা, দেখো এখানে একটা সমান চিহ্ন, এখানে একটা সমান চিহ্ন, আরো যদি সমান চিহ্ন থাকতো কোনো সমস্যা নাই, অঙ্ক একদম ইজি। এটা একদম সহজ একটা অঙ্ক, কঠিন কিছু না। তো এটাকে আপনি যখন লিখবেন, লেখার পরে এই শব্দের সংখ্যা লিখবেন, ঠিক আছে? যেটা দেওয়া আছে লগ এ, লেট ধরে এক্স ধরে ফেলবেন, চোখ বন্ধ কইরা বা যে কোনো জিনিস ধরে ফেলবেন। আর ঠিক আছে, আবার সমান সমান, আমি অঙ্কটা উঠাইতেছি জাস্ট। লগ, না বুঝলে আমাকে বলবেন, অঙ্কটা ইজি আছে। নিচের সবগুলো অঙ্ক এইভাবেই হবে যেগুলো হোমওয়ার্ক দিছি, জাস্ট ক্যালকুলেশন করাটা নিজেরা শিখতে হবে, নাহলে একটু ঘুরাই আসলে পরে সমস্যা পড়ে যাবা। ক্যালকুলেশন করার জন্য বাকি 3টা দিচ্ছি হোমওয়ার্ক। পি মাইনাস কিউ, ঠিক আছে? তাহলে ইজিক্যাল টু ধরে দিলাম কি কে, ওকে, কিউ ধরে দিছি, সরি, কে ধরে দিলাম, ওকে। অর্থাৎ আমি যখন সমান চিহ্ন দেখবো তখন আমি সবগুলারে কে ধরে দেবো, ঠিক আছে? এই জায়গাটা বুঝছেন কিনা বলেন? এটা রে কথা কয়, দাঁড়াও মিউট করে লি, মিউট। এখন দেখো, আমি এটা সমান, এইটা সমান চিহ্ন মানে কি, এই সমান চিহ্ন মানে কিন্তু কে সমান সমান এটা, কে সমান সমান এটা, কে সমান সমান এটা। অর্থাৎ সমান চিহ্ন মানে এসে, আবার যদি আমি চিন্তা করি এটা সমান এটা, এটা সমান এটা, আবার যদি আমি এটা চিন্তা করি এটা সমান এটা, 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 অর্থাৎ সমান চিহ্ন মানে হইছে সবগুলা সমান চিহ্ন মানে এটা, ঠিক আছে? ওকে। তো এইটা হচ্ছে আমরা সমান চিহ্ন ধরে ধরে দিছি, ওকে। এখন আমরা প্রত্যেকটার মান বের করবো আলাদা আলাদা করে, ঠিক আছে? যেহেতু কে ধরছি, কে ধরছি, আমরা আলাদা আলাদা করে মান বের করবো। লগ এ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর ইজিক্যাল টু কে, ঠিক আছে? তাহলে এখানে আবার এটা লিখবো, আমরা প্রত্যেকটা লিখি, ঠিক আছে, সুতরাং দিয়ে দিয়ে প্রত্যেকটা লগ বি ডিভাইডেড বাই, যাদেরকে আমি ইন্ডিসিস করাইছি তারা তো এটা জানে ভালো করেই। প্রথমে অনেক স্টুডেন্ট করছিলা, অনলাইনে করেছিলাম আমি। তারপরে log c divided by p minus q is equal to k, ওকে। এই জায়গা বুঝছেন? আমি প্রথমে বুঝাইছি, এই যে এখানে প্রত্যেকটা কি হবে, এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, এরকম অঙ্ক যদি আসে তাহলে সবগুলা কে কে ধইরা, কে ধইরা দিবেন। যতগুলা সমান চিহ্ন, অঙ্কটা কিভাবে চিনবেন, মাঝখানে পরপর সমান চিহ্ন যদি থাকে, ঠিক আছে, পরপর যদি সমান চিহ্ন থাকে, ওকে। কি বুঝছেন কিনা ভাইয়েরা? কথা বললেন? জি ভাইয়া বুঝছি।
সকালবেলা আজকে এনার্জি শেষ হয়ে যাবে নেই। তো দেখেন এখন কে আমরা লিখার পরে এখন আমরা আর গুণন করবো। আর গুণন, ঠিক আছে। আর গুণন যদি করি, কে এর নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে লগ এ হচ্ছে গুণ, ঠিক আছে। তারপরে কে ডিভাইডেড বাই কিউ মাইনাস আর। দেখেন এই জায়গা বুঝছেন কিনা, এটারে দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন। এটাও ঠিক সেম ভাবে আমি শুধু আর গুণন করতেছি। এর নিচে মনে মনে ই আছে, ঠিক আছে, ওয়ান আছে। পি সমান সমান এ আর মাইনাস পি, ঠিক আছে। আবার এটাও সেম ভাবে আবার লগ সি সমান সমান এ ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। দেখেন এই জায়গা বুঝছেন কিনা, এটা দেন 2 নাম্বার ইকুয়েশন, এটা দেন 3 নাম্বার, ঠিক আছে। দেখেন অঙ্ক কিন্তু একবারে সহজ, পানির মতন সহজ, কঠিন কিছু না। এখন হচ্ছে আমরা জানি ইকুয়েশন যদি থাকে তাইলে আমাদের অঙ্কের নিয়মে কি বলে, হয় আমাদেরকে যোগ করতে হইব, নয় আমাদেরকে বিয়োগ করতে হইব, তাইলেই আমরা মান পাবো। তাইলে আমরা প্রত্যেকটাকে যোগ করে দিই, ঠিক আছে। সুতরাং সরি, এখানে সমান চিহ্ন না, সুতরাং চিহ্ন হবে। সুতরাং অ্যাডিং, অ্যাডিং 1 2 3 উইকেট লিখা দেন। তাহলে 1 নাম্বারে আপনি কি পাইছিলেন, লগ এ, লগ এ পাইছেন না 1 নাম্বারে, লগ এ পাইছেন, যোগ হয়েছে 2 নাম্বারে পাইছেন হচ্ছে লগ বি, তারপর পাইছেন লগ সি, ঠিক আছে। তাহলে এই পাশে পাইছিলেন কি, এ ইন্টু কি কি পাইছেন, দাঁড়ান দেখে লই, না বুঝলে বলবেন। কিউ মাইনাস আর। কিউ মাইনাস আর যোগ হইছে কে আর মাইনাস পি যোগ হইছে, সরি লগ লিখতেছি কেন আমি। ভাই একবারে গুণ করে দিলেই হইতো, তাহলে তাড়াতাড়ি হতো। হ্যাঁ, তাড়াতাড়ি হইতো, একবারে একটা কি কমন নিলে তো আরো তাড়াতাড়ি হয় না, না কইরা। ভাইয়া কি একটা পড়ায় লাইছেন? এই তো এটাই করাইতেছি। দেখেন আপনি যেটা বলছেন শিমলা, সেটা তো আমি বুঝছি, আগে আমি কেন করি নাই, কারণ হচ্ছে আমি তো সবসময় শর্টকাটে বিশ্বাসী, এর জন্য আমি করি নাই, ঠিক আছে। তাহলে তো আমি করে দিতাম ওইখানেই। তাহলে আমরা প্রথমে লগ কমন নিয়ে নিলাম আর গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যদি ছোট করে করতারি, বড় করে কি দরকার, একটা কি কমন নিয়ে নেই সবগুলাতে, ঠিক আছে কিনা। দেখেন তো একটা কে যদি কমন নিয়ে নিই তাহলে কেমন হয়, কোনো সমস্যা আছে, কথা বললেন। এখন দেখেন না। কিউ মাইনাস আর যোগ চিহ্ন আর মাইনাস পি যোগ চিহ্ন, যোগ চিহ্ন কোথায় থেকে যাচ্ছে, এই যে যোগ চিহ্ন এটা, এই যে যোগ চিহ্ন এটা কি কিন্তু অলরেডি আগে নিছি আমি, ঠিক আছে। আর ওইভাবে নিলে আমি 2 লাইন কিনতাম, আমি বেশি করবো আরো, ছোট করে যদি করতারি, ঠিক না। তাইলে দেখেন এখন যদি আমরা কাটাকাটি করি, তাইলে এখানে থাকে কি, লগ এ বি সি, কিউ, কিউ কাটা আর, আর কাটা এপি, কাটা, তাহলে থাকে 0। কারণ এইখানে থাকে 0, 0 দিয়ে কি এর গুণ করলে হয়ে যায় 0। বুঝছেন কিনা, কেউ কি এটা বুঝতে সমস্যা আছে, বললেন, কথা বললেন,
কথা বললেন। আচ্ছা ভাই, আমরা যে সময় লব কমন নিয়েছি ওই সময় এ হুম। প্লাস বি এ বি সি এটা গুণ হয়েছে, কিন্তু কে কমন নেওয়ার হ্যাঁ, সময় গেলে কেন যোগ হয়েছে? এটা হচ্ছে ফর্মুলা, আমরা জানি না যোগ থাকলে কি হয়ে যায়, বীজ গুলা যদি সমান হয়। দেখেন এখানে কি হয়েছে, এখানে লগ দেয়া আছে, লগ লগ লগ, তাহলে লগ গুলা এখানে শুধু লগ এ লগ বি লগ সি। তাই এইরকম যদি যোগ চিহ্ন থাকে, ঠিক আছে, আর বেজ আছে মনে মনে ওইটার ওয়ান, এটার ওয়ান, এটার ওয়ান, তাহলে সবগুলার বেজ এসে সমান। সেই জন্য কি হয়ে গেছে এখানে, গুণ হয়ে গেছে। যোগ থাকলে কি হবে, গুণ, গুণ থাকলে হয়ে যাবে যোগ, আবার বিয়োগ থাকলে ভাগ। ঠিক আছে, বুঝছেন কিনা? যে না বুঝতে পারলে আমাকে বলবেন। তাইলে দেখেন, এই জিরো মানে কি বলেন তো? ভাইয়া ওইখানে ডিরেক্ট জিরো লিখছেন কেন? ওইখানে তো কে এর পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান হবে। না, এইখানে তো, জিরোর পরে কি? এইখানে তো জিরো হয়, ওয়ান কেমনে হয়? সবগুলা যদি জায়গা থাকে কত ডাব্বা, এই ডাব্বার লগে যদি আমরা কে রে গুণ করি। ও, ওইখানে তো লগ নাই, লগ থাকলে ওয়ান হইতো কে এর উপরে জিরো হ্যাঁ থাইকা। হ্যাঁ, বুঝছেন এতক্ষণে? ঠিক আছে, ওকে ফাইন। আমরা পরের অঙ্কটাই এখন হচ্ছে, বলেন জিরো মানে কি? জিরো মানে কি ফর্মুলা লেখাইছি না? ওয়ান। ওয়ান। এই, ওয়ান। লগ ঠিক ওয়ান। মতন কন। ওয়ান, ওয়ান এর আবার জিরো কেমনে হয়? জিরোর লগ মান ওয়ান আছে না হয়। প্রথম ফর্মুলাটাই তো। লগ ওয়ান হবে। এটাই তো আমি জানতে চাইতেছি। ঠিক আছে, তাইলে লগে লগে কাটা। ঠিক আছে, তাহলে এবিসি ইজ ইকুয়াল টু ওয়ান, প্রুভড। ঠিক আছে, মিলছে। পরের তিনটা আপনারা করবেন। ওকে, এখন বলেন কে বুঝেন নাই? ভাই এটা দেখি কখন থেকে একটু। আরে রে পারবেন, আপনার ইন্ডিসিস করাইছি না আমি, ওইখান থেকে জাস্ট ওই নিয়মের অঙ্কটাই। সবগুলা সমান চিহ্ন আছে, যদি সমান চিহ্ন থাকে তাহলে আমাদের কি করতে হইব, কে ধরতে হইব। ধরলাম কে, কে ধইরা আমরা জানি কে সমান সমান একটা হইব, আবার কে সমান সমান আরেকটা হইব। কে সমান সমান সবগুলারে আলাদা আলাদা করে ধরছি, দুইরা খালি আর গুণন করে দিছি, আর গুণন করে দিছি, আর গুণন করে দিছি, আর গুণন করে দিছি। এক নাম্বার ইকুয়েশন, দুই নাম্বার ইকুয়েশন, তিন নাম্বার ইকুয়েশন। তাহলে অঙ্কে যদি ইকুয়েশন আসে তাহলে আমাদেরকে কি করতে হবে, অঙ্ক ইকুয়েশন আসলে হয় যোগ করতে হবে নাহলে বিয়োগ করতে হবে, সবার আগে যোগ করতে হয়। তাহলে আমরা প্রথমে যোগ করছি, তাহলে যোগ কইরা দেখলাম আমরা কি হইছে, কাটাকাটি করছি, শেষ অঙ্ক। এন দাদা দেখছেন? কথা কইয়েন। বুঝছি। জি। বুঝছেন নি? বুঝছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝলে পরেরটা তো পারবেন মনে হয়, 37 নাম্বার পারবেন না? 37 নাম্বারে হোমওয়ার্ক দিয়ে দিলাম, পারবেন নি? না পারলে বলেন, আমি করে দেবো। দেখেন, চেষ্টা করেন, না পারলে তো আমি আসি। এই তার সাঁত্রিশ মনে পারবো মনে হয়। পারবেন পারবেন, এটা লাস্টে এরকম আইবো মানটা, এরকম করে ধরবেন সবগুলা। এটা সমান চিহ্ন না? আচ্ছা। এই যে সমান চিহ্ন, হুম। এই যে সমান চিহ্ন, ঠিক আছে। দেখছেন? সমান চিহ্ন আছে। ভাই পারবো। পারবেন পারবেন, চেষ্টা করতে হইব তো, চেষ্টা না পারলে তো আমি আসি। আমি সবগুলোই করামো, ঠিক আছে, কোনোটাই বাদ দিতাম না, এখানে সবগুলোই করামো। খুবই বাচ্চা বাচ্চা অঙ্ক একদম। পরেরটা উঠান, 37 নাম্বার। তাই 30 নাম্বারটা বলছে উইদাউট ইউজিং লগ টেবিল, লগ টেবিল ইউজ করে অঙ্ক করা যায়, সেটা বাদ দিতে বলছে। বলছে ফাইন্ড এক্স ইফ হাফ লগ 10 সংখ্যা হইছে, সরি, সংখ্যা হইছে 11+4√7, বেস হইছে 10, আবার এটার হচ্ছে বেস হইছে 10, 2x+2+x। এটা সিম্পল অঙ্ক, এটা কঠিন না, একদম ইজি একটা অঙ্ক। তো এটা যদি হয়ে যায় উঠানো, তাহলে আমরা অঙ্কটা শুরু করি, করবো শুরু। একটু না ভাইয়া। ভাই, ঠিক আছে, উঠান। হয়েছে ভাইয়া। বিজনেস কমিউনিকেশনের জন্য আমি আরেকজনকে দেওয়ার দরকার ছিল, এখন কেমনে দেই এই বন্ধের ভিতরে? আচ্ছা দেখেন, এটা একবারে সহজ, কঠিন কিছু না। এই অঙ্কের ভিতরে একটা জিনিস হচ্ছে আপনাকে মুখস্থ আনতে,
না, মুখস্থ না নিলেও সারবো। আচ্ছা দেখি, দাঁড়ান, খুব সহজ নিয়মে করানো যায় যদি। আচ্ছা ঠিক আছে, কতই করি। দেখেন, এটা এতটুকু উঠাইছেন না, আমি এই জায়গাটা আর উঠাইলাম না। ঠিক আছে, অঙ্ক থেকে শুরু করলাম, মনে করেন অঙ্ক থেকে শুরু করছি। এটা হচ্ছে অঙ্ক, সমান চিহ্ন দিয়ে আমি লেখা শুরু করলাম। ওকে, তো আচ্ছা। দেখেন আমাদের অঙ্কের নিয়মে কি বলে। এখানে দেখেন বেস 10 আর লগের সামনে আছে হাফ। আবার আছে দেখেন এখানে বেস 10 আবার লগের এটা, তো এটার সামনে আবার একটা হাফ আছে। তাইলে আমরা যদি শুধু লগটাকে রাখি, আলাদা করি, এটার মতন করি, বেস 10 করে লাই, তাইলে কেমন হয়? করণ যায় না? বেস 10 করণ যায় কিনা কেউ বলতে পারবেন কি হইব? বুঝি বলেন তো কি হইব? বুঝি নাই। এই দেখেন এখানে এসে বেস 10 লগের সাথে, তাহলে এখানে সামনে একটা সংখ্যা হুম। আছে। তাহলে এই সংখ্যাটা যদি থাকে, এই দুইটা এক করতে হইলে এই সামনের সংখ্যাটা কি করতে হইব? উপরে নিয়ে দিতে হইব না? এনে যদি পাওয়ার করতে আর হবে। করতে এক্স হবে। হইতো, এক্স হয়ে যেত, তাহলে পাওয়ার করে দেবো শুধু জাস্ট। তাহলে শুধু পাওয়ার করে দেবো। ওকে, আমরা শুধু জাস্ট পাওয়ার করে দেবো। তাইলে আমরা লিখতে পারি 11 + 4√7 এসে এটা হাফ, পাওয়ার হয়ে গেল হাফ। ঠিক আছে, তাইলে এখানে যা আছে তাই লিখবো আমরা। সংখ্যা হয়েছে 2 + x। এখন দেখেন এই জায়গা থেকে যদি আমি দুইটারে বাদ দিতে পারি না, দুই পাশে যেহেতু আছে, বাদ দিতে পারি কিনা দেখেন, সহজ হয়ে গেছে না অঙ্কটা? একদম সহজ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা যদি লগ গুলা বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি 11 11। + 4√7। ঠিক আছে, তাহলে এখানে থাকে 2 + x। এখানে লিখে দেন ভাই ওমিটিং। করে দেন নাই। হ্যাঁ দিতেছে, লেখেন ওমিটিং। ওমিটিং মানে বাদ দেওয়া, OMTTING, ওমিটিং লগ। এখানে লিখবেন এই জায়গাটায়। ঠিক আছে, তো দেখেন এইখানে দেখেন হাফ মানে তো সবগুলার উপরেই, তাই না? তো এর আগে একটু কাজ করি আমরা, এখানে যেহেতু সাইড আছে, দেখি এটার মতন করা যায় কিনা। আমরা যদি এখানে লিখি 7 + 4√7 প্লাস হচ্ছে 4, এটা কারণ আছে আমি বলতেছি এটা কেন এরকম করছি। কারণ হাফ যে উপরে আছে এটা সবার উপরে দেবো, সেই জন্য তখন এটা কাটাকাটি করে ছোট করা যাবে, অথবা একটা ফর্মুলা বানানো যাইব। ঠিক আছে, তো দেখেন আমি এই জায়গাটার ভিতরে 7, না এইভাবে দিলে ফর্মুলা হয় না, 7টাকে ওই পাশে দিই, আর এই পাশে দিই 4, 4 4 আর 7। দেখেন সাইরে আর 3-এ কত, যে সরি সাইরে আর 7-এ 11, এই 11টারে ভাঙছি আমি। কেন ভাঙছি দেখেন, হুম। এখানে হচ্ছে √7 আছে। ঠিক আছে, √7 মানে কত? হাফ। হাফ আছে না উর্ফে? এটার উপরে কিন্তু হাফ আছে, হুম। এটার উপরে হাফ নাই, এটার উপরে হাফ নাই, এটার উপরে হাফ নাই। এর জন্য আমি এটাকে এরকম করে ভাঙছি। ঠিক আছে, রুট ওভারের মতন করার জন্য। ঠিক আছে, ভাই এখন ঠিক আছে? জি ভাইয়া বলেন কি বলছেন? না এখন ঠিক আছে বললাম, এখন সূত্র করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন 2x + x। তো দেখেন আমরা যদি এখন এইখানে এটাকে যদি 2 স্কোয়ার করি কেমন হয়? সেকেন্ড ব্র্যাকেট দেন, 2 স্কোয়ার ভাঙতেছি আমি। ঠিক আছে, দেখেন এটাকে আমি যদি লিখি, এখানে 2 পাইছি। ঠিক আছে, এইলো 2, এইলো 2, এটার হচ্ছে 2, এ হইছে 2, তাহলে বি কি? বি হবে √7, √7। ঠিক আছে, এই দেখেন √7, এটাই ভাঙছি, জাস্ট এটা ভাঙছি, এই জায়গাটার ভাঙছি। এখন দেখেন এইখানে 7, এই যে এইখানে যে 7, এই 7এর উপরে তো এখানে √ওভার আছে। কি আছে? √ওভার। যদি √ওভার থাকে, তাহলে আমি একটা √ওভার দিলে কিন্তু হইতো না। √ওভারের সাথে একটা স্কোয়ার দিলে রুট আর স্কোয়ারে কাটা যায় না। একটু শুধু কমপ্লিকেটেড, মানে বুঝতে হইব, এটা শিখতে হইব আপনাদেরকে, কারণ কি ভবিষ্যতে এগুলা লাগে কাজে। আমি কিভাবে করছি, অঙ্কের চেহারার দিকে তাকাই আমি বুঝছি, জানি এটা কি হইব। যেমন কেমনে হইব, এখানে যেহেতু সাইড উপরে যদি হাফ আছে,
ঠিক আছে, সবগুলার উপরে যদি আমি হাফ করতে যাই তাহলে হচ্ছে কি আমাকে অবশ্যই কোনো না কোনো ওয়ে আছে অবশ্যই। তো এখানে আমি এই জায়গাটার দিকে তাকাই দেখি এখানে √7 √4 সরি sin√7 আছে। 4√7 যে আছে, তো সেটাকে ভাঙলে 2 × 2 আর √7 এটা করা যায়। তাহলে এটা করতে হলে এটা একটা ফর্মুলাতে করা যায় কিনা সেটা চিন্তা করতে হবে, অর্থাৎ a+b² ফর্মুলা। তাহলে আমি যদি এইখান থেকে যদি এটারে আমি দুইবার ভাগ করি, একটা ভাগে দিলাম 6 আর একটা ভাগে দিলাম 7, তাহলে কি হইতাছে? হইতাছে একটা সামনে যদি 4 দিই তাহলে 2², অর্থাৎ আমি মাঝখানে যে 2 ভাঙলে 2 পাই সেটা কিন্তু আমি বুঝতে পারছি। নেক্সট, তাহলে 7 কিভাবে আনবো? এখানে যেহেতু √ওভার আছে, তাহলে √ওভার যদি থাকে তাহলে আমি আরেকটা √ওভার আর স্কোয়ার আনি, তাহলে দেখেন এই 7টা হয়েছে কিনা আমার কথা বলেন। এই 7 কি হয়েছে? এটা আমি নিজের থেকে কিছু আনি নাই, আগেরটাই রয়েছে শুধু। হুম। কারণ √ওভার স্কোয়ারে কাটটা দিলে হয়েছে। কিন্তু আগের জায়গায় 7 হয়ে যাব, ঠিক না? বুঝছেন কিনা? জি। কথা বললেন না, বুঝলে আমাকে জি ভাই বলবেন। বুঝছি। জি ভাই বুঝছি। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের উপরে আবার আছে কি হাফ, তাহলে দেখেন 2+x। ওকে, তাহলে দেখেন এখানে কি ফর্মুলা হয়, ফর্মুলাটা দেখেন, ফর্মুলাটা কি হইতেছে বলেন টু তো? প্লাস 2+√7² √7 2+√7 হোল স্কয়ার হোল স্কোয়ার, এটাই তো, ঠিক কি না? এটা না? ভাইয়া আবার ইন্টু হাফ। উপরে হাফ আছে না? ভাই গুণ দিয়ে হাফ হবে। হ্যাঁ। আচ্ছা, একবারে যদি আমরা করি তাহলে কেমন হয়? একবারে কিন্তু করা যায়। দেখো, এটা এটা কাটা, এটা, এই সবগুলো কিন্তু উপরে কাটা যায়, আর এটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলাতে লিখা যায়, অর্থাৎ এই অংশটা তো ফর্মুলা আকারে আসছে, ডাইরেক্ট লিখা যায়। চাইলে আমরা ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু এটা কোন ফর্মুলাটা হচ্ছে a+b² ফর্মুলা। ঠিক আছে, এক লাইন আচ্ছা লিখা দিই আমি, a+b² ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা না লিখে ডাইরেক্টলি লিখা যায়, কারণ এই মাঝখানে দুইটা যেহেতু ফর্মুলাতে আমরা নিয়ে আসছি, তাহলে এই 2 আর এই বাহিরের 2 কাটা, কারণ কি 2 গুণ হইছে 1/2, তার মানে কি 2 উপরে, সেই জন্য এই 2 কাটা। আবার এখানেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার এটা কাটা, একবারে আমরা লিখতে পারি, আমরা একবারে লিখে দিই। ঠিক আছে, এত বেশি লেখার দরকার নেই, তাহলে এক লাইনও কম হইলো। ওই এই জায়গাটা স্কোয়ার কেমনে কাটছে? দুই একটা ছিল না, 2 আর 2 কাটছে, ওটা আবার কেমনে কাটছে? দাঁড়ান, দেখাইতেছে, আমি বুঝাইতেছি, ফর্মুলাটাই আর লিখে টু দিতেছি, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, আপনাকে কথা আমি বুঝছি, আমার একবারে লেখন যেত না। জি ভাই একবারে লিখেন, গুণ দিয়ে হাফ লেখেন স্কোয়ারের পাশে। ঠিক আছে, এখন ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ দেখো এবার, এটা হচ্ছে এবার ফর্মুলাটা। ঠিক আছে। তো এখন যদি আমরা লিখি এই দুয়ে কাটা, তাহলে বাকি থাকে কি 2+√7। দেখেন এখন বুঝছেন কিনা? এইভাবে হইছে, কারণ আমি যদি ব্রেকেট ওঠাই দেই তাহলে এখানে আসবে গুণ চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ 2 উপরে যাবো গা, পাওয়ারে পাওয়ারে কি সূচকের পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এটা হয়ে যাবো, দেখছেন? এটা হয়ে যাবো। ওকে, আমি সেটা ই করছি, আর এক লাইন 2 লাইন কমাই লিখতে চাইছি, এখানে আরো এক লাইন লেখা যায়, 2+x। দেখেন, কেউ আর যদি লেখা বুঝতে লাগবে না ভাইয়া, করেন। কেউ যদি বুঝতে সমস্যা থাকে আমাকে বলেন, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বুঝতে পারছেন কিনা? এখন আমরা কি ভাই করবো উত্তর বলেন? এখন তো জাস্ট শুধু এক্স এর মান জানতে চাইছে, তাই না? তো এক্স এর মান ওই যদি আমাদের এর যদি পাশে জান নিয়ে আসলে কাটতে পারবে। জি হ্যাঁ, ভাই, এক্স এর মান √7 আসে। √7 আসে। তাহলে আমাদের ভ্যালু হইছে √7, এটাই আনসার। লিখে দেন, রিকোয়ার্ড ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু √7। এটা বুঝতে কারো সমস্যা আছে? না ভাইয়া। সহজ করে একদম বললে দিছি, আমি ছোট করে করাইতে আচ্ছা চাইছিলাম। ভাইয়া, ভাই হ্যাঁ, বলো বলো। প্রশ্নের একদম প্রথমে কি এটা কি বলেছে উইদাউট ইউজিং দ্য লগ টেবল? এটা লগের টেবিল আছে একটা, ওই টেবিল ছাড়া অঙ্কটা করতে বলছে হাতে কলমে। ঠিক আছে, আচ্ছা আর তোমাকে হাতে কলমেই করতে বলবে।
এটা পারবানি 36 নাম্বার অঙ্ক? যদি পারো তাইলে করাইতাম না, পারবা কিনা দেখো। সবাই যদি পারো তাইলে করতাম না আমি। এটা তো পরে পারার আনতাম কথা। ভাই। এই শেষ। এটা কি এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে? 27 আর বের একটু করতে নিচে দিকে বলছে, যাও, 27। একটু দেখি না। ও এটা তো আচ্ছা। একটা মামুলি অঙ্ক, এটা ইয়ার করার কিভাবে? না। আচ্ছা ট্রাই কর মনে বাসায়, না আচ্ছা পারলে ট্রাই বলবো আর না। করার লাগতো না, আমি করে দিই। এটা সিম্পল একটা জিনিস, এটাই পারলেন না। খুবই দুঃখ পেলাম, বলতে পারলেন না। দেখেন চোখে আবার চেক করা যায় যত তাহলে এই দেখেন সহজ একবারে। ওয়াই লগ এক্স গুণ 3 লগ, তো সামনে দিয়ে ভাইয়া আপনি দিতেছি। ওই ভিতরে ভিতরে রাখছেন কেন, বাইরে রাখবেন না? হ্যাঁ, অঙ্কটা এমনি আসছিল, তো আমি এমনি দিচ্ছি, সমস্যা নাই, একই কথা। আচ্ছা ভাইয়া, পারবো মনে হয় ভাইয়া এটা। কত এই নাম্বার নেক্সট করান? হ্যাঁ 36 নাম্বার। সহজ। এটা তো সহজ, এই 3 ডিগ্রি সামনে সামনে আসবো খালি। ভাই আপনি করাইলেন কেন তাহলে? আচ্ছা থাক, ছোট অঙ্ক, 3-4 লাইনের অঙ্ক। এরপর এটা দেখেন 35 নাম্বার ওঠান। আজকে শেষ করে এলাম। আরেকবার আজকে তো অঙ্কগুলো সব ছোট ছোট, বড় অঙ্ক দুইটা বাকি থাকবো, এটা পরে করে দেবো আমি। ছোটটি করাইলে আগে। 35 নাম্বারেরটা ওঠান সবাই। এটা 3 লাইনের অঙ্ক, তাড়াতাড়ি করেন, 7 মিনিট লাগতো না, 2 মিনিট লাগবে অঙ্কটা করতে। 2 মিনিট লাগতো না। দেখেন অঙ্কটা উঠানো হয়েছে সবার? না। তাইলে দেখেন এই অঙ্কটা এতটুকু উঠাইছেন, ঠিক আছে? টু সারা, ওকে, অঙ্কটা টু সারা ওঠান আবার। এতটুকু উঠাইলেন টু সারা, অর্থাৎ অঙ্কটার বিল হয়েছে 2। 2 আমাকে আনতে হইব। এটা একটা সিম্পল অঙ্ক, কঠিন কিছু না। আপনি এটাকে উল্টাই দিবেন, ঠিক আছে? এটাতে কি করবেন, উল্টাই দিবেন। যখন উপরে 1 1 1 দেখবেন উল্টাই দিবেন। উল্টাই দিলে ফর্মুলা হয়ে যায়, বেসটা যে বগা সংখ্যায়, সংখ্যাটা হচ্ছে বেসে। ঠিক আছে, দেন মামুলি অঙ্ক। এখন আমাকে বেজ এসে পড়বো 24, আর সংখ্যা হয়ে যাব 6। আবার উল্টাই দিতেছি আমি, ঠিক আছে? এটা উল্টানো বলে। 1 যদি থাকে, 1 কে ব্যানিশ করা মানে উল্টানো, ওকে? উল্টানো, ওকে? 1 কে ব্যানিশ করার জন্য আপনি 1 দেখবেন আর বেস দেখবেন সংখ্যাগুলা সমান। আবার যদি বেস গুলা সমান হইতো, তাইলে আবার আমি ইয়ে করতাম। আপনি হচ্ছে এটার নিয়মটা হইছে, অঙ্কের দিকে, চেহারার দিকে তাকাই আপনি বুঝবেন আসলে আপনাকে কি করতে হইব। 1 এটাকে ব্যানিশ করে দেবো, কিভাবে করবো? উল্টাই দিব। উল্টাই দিলে বেস হয়ে যাবে সংখ্যা, সংখ্যা হয়ে যাবে বেস। তাহলে দেখেন 24, এখানে হচ্ছে 8, ওকে? আবার এখানে দেখেন লগ 12 আর হলো 24। 24 লব হয়েছে 12, ঠিক আছে? হুম। তাহলে এটা হয়ে গেছে। এখন এটা আছে কি, দেন বেস গুলা সমান, তাহলে বেস গুলা সমান হইলেই তো আমরা গুণ করতে পারি। করতে পারি কিনা, কথা হ্যাঁ। কেন? বেস গুলা জি যদি ভাইয়া। সমান হয় তাইলেই কিন্তু আমরা করতে পারি হচ্ছে। তাইলে আমরা প্রথমে আমরা এক লগ 24 হচ্ছে কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে থাকে 6 গুণ 8 গুণ 12, ঠিক আছে? বুঝছেন কিনা? কেউ যদি না বুঝতে পারেন তাহলে বললেন। তাইলে এখন কত? 576 আসে। তাহলে লগ 576, লগ 576। তাহলে 576-এ 24 করার চেষ্টা করেন, অর্থাৎ 24-এর প্রথম স্কোয়ার করে দেখেন, যেহেতু মানটা আছে। স্কোয়ার করেন 24-এর, স্কোয়ার করলে 576 আছে। কত হয়? তাইলে পাঁচশো লগ, ছেচুর হয় স্কোয়ার এটা করলে। সহজ, নিজে বেজের দিকে তাকাইয়া কত স্কোয়ার করতে হবে এটা বুঝাই যায়। স্কোয়ার, ঠিক আছে? তাইলে 2 যদি সামনে আসে, লগ 24 আর হচ্ছে 24, তাহলে কত হয়? 2 × 1 সমান ভাইয়া সমান। একটু আমি দেখি না।
টু কোথায় থেকে আনছি? এই 576 সংখ্যাটারে কি করছি, স্কোয়ার ওইটা বানাই দিছি 24। 576, তাহলে 576-এর বর্গমূল কত? 2। যেহেতু মান 2 আছে তাহলে আপনি 2 দিয়ে দেখবেন। যদি 3 থাকতো তাহলে আপনি নিচের বেজের সাথে 3 করে দেখতেন। ঠিক আছে, 4 থাকলে আপনি কি করলেন, বেজের উপরে 4 দিয়ে দেখতেন সংখ্যাটা হয় কিনা, নিজে নিজে করার জন্য। ঠিক আছে, তাহলে আমার আনসার আছে 2, তো তাহলে 2 সামনে চলে গেছে। তাহলে 24-এ 24-এ কাট, মানে মিলে গেছে, মানে 1 উত্তর। অর্থাৎ ফর্মুলা তো আমরা জানি, বেজ যদি সমান হয় সংখ্যার সাথে তার মান হচ্ছে 1, তাহলে আনসার প্রুফ 2 হয়েছে। বুঝছেন কিনা কথা কন? জি ভাই, জি ভাই বুঝতে পারছি। সহজ সহজ অঙ্ক, শুধু প্র্যাকটিস করবেন, ই প্লাস নির্ঘাত ইনশাল্লাহ পাবেন। তাহলে পরেরটা হোমওয়ার্ক। পারবেন না? এটা হোমওয়ার্ক পারবেন নি? দেখেন একই অঙ্ক কত কিন্তু, ভাই? 34 কত নাম্বার। 34? হ্যাঁ 34 পারবেন তো? একই অঙ্ক কিন্তু, একই, ওকে ভাইয়া। সেম টু সেম অঙ্ক। তাহলে এখন আপনার ইয়ে করেন, এটা করেন, 33 নাম্বার উঠান। কারণ একবার চাপ দিয়ে লিখ। হিসাব গুলা জানতে হইব, কিন্তু আমি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি এগুলো হচ্ছে হিসাবের কাজ, আপনাদেরকে হিসাবটা মিলাইতে হইব। অঙ্কের নিয়ম কিন্তু একই। কোনটা সবগুলা, উঠাবো ভাইয়া? এই যে এটা 33 34 কিন্তু হোমওয়ার্ক, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পারলে আবার ফালায় রাখেন না। না পারলে তো আমি আসছি করে দেওয়ার জন্য, সমস্যা নাই। একটা প্রমাণকরণের অঙ্ক আইবই। ঠিক আছে, তাহলে আমরা উই হ্যাভ টু প্রুভ দ্যাট, লেখা দিলাম এটা। এ লেখা শেষ। 1 মিনিট 44 সেকেন্ড আছে, দেখি করাই পারিনি। তো দেখেন এখন আমরা এই অঙ্কটা লিখে ফেলছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা সাইড নিব, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করলাম, লগ ওয়াই, আর এটা হচ্ছে এক্স, গুণ হইছে লগ জেড ওয়াই কিউব, আবার লগ 3 ওর উপরে রুট তারপরে স্কোয়ার। ঠিক আছে, না পরে শিখাইতেছে আমি, এখন কাইটা যাবো, সবাই তাড়াতাড়ি জয়েন দিবা। ঠিক আছে, আজকে আমরা শীটটা শেষ করে ফেললাম, আর 2টা অঙ্ক বাকি থাকবো, এটা আমরা আরেকটা ক্লাস দিয়ে এই চ্যাপ্টার ক্লোজ করে দেবো। আচ্ছা ভাইয়া।